বন্ধুরা, মরে গেলেও এই তিনটি কথা কখনোই নিজের স্ত্রীকে বলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে। আজকের এই ভিডিওটির উদ্দেশ্য হলো এই তিনটি জিনিস কখনোই নিজের স্ত্রীকে বলা উচিত নয়। যে পুরুষ ভুল করেও এই তিনটি জিনিস নিজের স্ত্রীকে বলে দেয়, সেই পুরুষ সারা জীবন দুঃখী এবং দরিদ্র থেকে যায়। আজ আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, দয়া করে এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের আত্মীয়দের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই তথ্যবহুল ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আর আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারি এবং এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি। বেশি সময় নষ্ট না করে আসুন এই আকর্ষণীয় ভিডিওটি শুরু করা যাক। মরে গেলেও ভুল করে এই তিনটি কথা স্ত্রীকে বলবেন না। অনেক সময় আগের কথা, এক নগরে এক লোক বাস করতেন, যার নাম ছিল রামগোপাল। রামগোপাল খুব সহজ সরল মানুষ ছিলেন। সে তার মনের দিক থেকে খুবই নিষ্পাপ ছিল। সে তার সারা জীবনে কখনো কোনো পাপ করেনি, কোনো খারাপ কাজ করেনি। রামগোপালের স্ত্রী ছিলেন একজন ভোলাভালা স্বভাবের। সে খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যেত। আর রামগোপালের দুটি ফুটফুটে বাচ্চাও ছিল। রামগোপাল তার স্ত্রীর কাছ থেকে কিছুই লুকাতো না, সে তাকে সবকিছুই বলে দিত। আর রামগোপাল ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। রামগোপাল যে নগরে থাকতেন, সেখানকার সবচেয়ে দরিদ্র ব্যক্তি ছিলেন তিনি। সে ছাড়া সম্পূর্ণ নগরে তার মতো দরিদ্র আর কেউ ছিল না। তাই রামগোপাল এবং তার স্ত্রীর দরিদ্র এবং নিঃস্ব হওয়ার কারণে সবাই তাদের নিয়ে মজা করত। রামগোপাল তার গ্রামের ধনী ব্যবসায়ীদের কাছে কাজ করতেন। তিনি সেই ব্যবসায়ীদের গরু এবং মহিষ চড়াতেন। আর এইসব করেই রামগোপালের সংসার চলত। তিনি তার স্ত্রী এবং সন্তানদের দেখাশোনা করতেন। এই কাজ করে তারা দিনে দুই বেলা খেতে পেতেন। কিন্তু বন্ধুরা, একদিন রামগোপাল যার কাছে কাজ করতেন, সেই মালিক তাকে ডাকেন এবং বলেন যে, রামগোপাল, এখন থেকে তোমাকে আর কাজে আসার দরকার নেই, কারণ আমরা তোমার জায়গায় অন্য কাউকে নিয়োগ করেছি, যার কারণে আমরা তোমাকে আর রাখতে পারবো না এবং তুমি তোমার শেষ মাসের বেতন নিয়ে যেতে পারো। বন্ধুরা, এরপর রামগোপাল যেখানে কাজ করতেন, সেই জায়গার মালিকের কথা শোনার পর তিনি তার গত মাসের বেতন, তার উপার্জিত পরিমাণ নিয়ে সেখান থেকে তার বাড়িতে ফিরে যান। রামগোপাল খুব হতাশ এবং দুঃখিত হন এবং যখনই তিনি বাড়িতে এসে তার স্ত্রীকে তার বেতন দেন, তখন রামগোপালের স্ত্রী সেই অর্থ পেয়ে খুব খুশি হন। কিন্তু রামগোপাল যখনই তার স্ত্রীকে এই কথা বলেন যে, দেখো, আমার যে কাজটি ছিল, আমার সেই কাজটি চলে গেছে, আমি সেই কাজটি হারিয়ে ফেলেছি, কালকের পর থেকে আমি আর কোথাও কাজে যাব না, এই কথা শোনার পর তার স্ত্রীও খুব দুঃখ পান। তারপর থেকে রামগোপাল তার বাড়িতেই থাকতে শুরু করেন, কারণ এখন রামগোপালের আর কোনো কাজ ছিল না। এরপর অনেক দিন কেটে গেল, কিন্তু রামগোপাল কোথাও কোনো নতুন কাজ পাচ্ছিল না। আর ঘরে থাকা অর্থ যা শেঠ তাকে দিয়েছিল, ধীরে ধীরে সেই অর্থ শেষ হতে যাচ্ছিল। এরপর রামগোপাল খুব চিন্তিত হয়ে পড়ে আর ভাবতে শুরু করে, এখন আমি কিভাবে আমার পরিবারের খরচ চালাবো? আমি এই বাড়ির একমাত্র উপার্জনকারী সদস্য, আমাকে কিছু একটা করতেই হবে, না হলে আমি, আমার স্ত্রী এবং আমার সন্তানরা আমরা না খেয়ে মারা যাব। এইভাবে কিছুদিন কেটে যায়। এমন একটা দিন আসে যখন রামগোপালের ঘরে একটি দানাও অবশিষ্ট ছিল না। তখন রামগোপাল খুব চিন্তিত এবং দুঃখিত হয়ে পড়েন। আর সে মনে মনে নিজেকে অভিশাপ দিতে শুরু করেন, নিজেকে গালি দিতে শুরু করেন। আর এক রাতে রামগোপাল তার স্ত্রী এবং সন্তানদের সাথে অভুক্ত অবস্থায় রাত কাটাতে হয়। পরের দিন সকাল হওয়ার সাথে সাথেই রামগোপাল তার বাড়ি থেকে একটু দূরে জঙ্গলে চলে যায়। সে কাঠ কাটার উদ্দেশ্যে জঙ্গলে যায়। আর রামগোপাল কাঠ কাটতে বনে যাওয়ার সাথে সাথেই সে সেখানে একজন সাধুকে দেখতে পায়। রামগোপাল সেই সাধুকে দেখার সাথে সাথেই সেই সাধুটির কাছে যায়। রামগোপাল সাধুর কাছে যাওয়ার পর সাধু তার চোখ খোলেন। সেই সাধুকে দেখে রামগোপাল প্রথমে তাকে প্রণাম করেন এবং তারপর সেই মহান সাধকের পায়ে পড়ে যান। আর রামগোপাল সেই সাধুকে বলেন, হে গুরুদেব, আমাদের বাড়িতে খাওয়ার জন্য একটি দানাও নেই। আমি যে কাজটি করতাম সেই কাজটিও হারিয়ে ফেলেছি। আমার স্ত্রী এবং সন্তানরা ক্ষুধার্ত রয়েছে। দয়া করে আমাকে এমন একটি পরামর্শ দিন যা এই সমস্ত কষ্টের অবসান ঘটাবে আর আমার পরিবার
আবার ভালোভাবে চলতে শুরু করবে। এই সমস্ত কথা শোনার পর সাধু রামগোপালের দিকে ভালোভাবে তাকান এবং রামগোপালকে মনোযোগ সহকারে দেখার পর সাধু বুঝতে পারেন যে রামগোপাল খুবই পবিত্র এবং নিষ্পাপী একজন ব্যক্তি। তিনি কখনো কোনো পাপ করেননি। তিনি অত্যন্ত সৎ এবং অত্যন্ত সরল প্রকৃতির। তার নিষ্পাপ স্বভাব দেখে সাধু রামগোপালকে বলেন, রামগোপাল, আজ আমি তোমাকে এমন একটি গাছের কথা বলবো যে যদি তুমি সেই গাছের কাছে যাও এবং সেই গাছের কাছ থেকে যা চাইবে তাই তোমাকে দেবে। আর ভুল করেও যদি তুমি সেই গাছের একটি ছোট ডাল বা কাঠের একটি ছোট টুকরো ভেঙে ফেলো বা কেটে ফেলো, তাহলে সেটি তখনই সোনায় পরিণত হবে। আর এইভাবে তুমি সোনা উপার্জন করতে পারো, আর তোমার ঘরও ভালোভাবে চালাতে পারো। তোমার ঘর থেকে দারিদ্র্য দূর করে তুমি সুখ এবং সমৃদ্ধি অর্জন করতে পারো এবং তুমি আরো ভালোভাবে বাঁচতে পারো। এইসব বলার পর তিনি আবার রামগোপালকে বলেন, শোনো রামগোপাল, যদি এই গাছের সম্পর্কে অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো পুরুষ বা মহিলাকে বলো, তাহলে সেই গাছটি তোমাকে আর কিছুই দেবে না। রামগোপাল ছিলেন খুবই নিরহ এবং সরল। সাধুর বলা গাছটির কথা জানার পর রামগোপাল গাছটির কাছে পৌঁছায় এবং গাছের কাছে যাওয়ার পর রামগোপাল প্রথমে তার স্ত্রী এবং তার সন্তানদের জন্য গাছের থেকে এক বস্তা চাল চান। রামগোপাল যখনই সেই গাছের থেকে এক বস্তা চাল চাইলেন, ঠিক সেই মুহূর্তে রামগোপালের সামনে এক বস্তা চাল হাজির হয়। এরপর রামগোপাল সেই চালের বস্তাটি তার বাড়িতে নিয়ে যান এবং তার ক্ষুধার্ত স্ত্রী ও তার সন্তানদের খাওয়ান এবং তারা পেট ভরে খাবার খান। সেদিন রামগোপাল তার স্ত্রীকে বলেন না যে সে চালের বস্তা কোথা থেকে পেয়েছে। কিন্তু পরের দিন রামগোপাল যখনই সেই গাছের কাছে যান, রামগোপাল সেই গাছের কাছ থেকে 5টি সোনার মুদ্রা চান এবং রামগোপাল যখনই সেই গাছ থেকে 5টি সোনার মুদ্রা চান, তখন এই গাছটি রামগোপালকে 5টি সোনার মুদ্রা দেয়। রামগোপালের হাতে 5টি স্বর্ণ মুদ্রা আপনা আপনি উপস্থিত হয়, আর রামগোপাল তার হাতে 5টি উজ্জ্বল সোনার মুদ্রা দেখে খুব খুশি হন। তার চোখ জ্বলজ্বল করতে থাকে এবং খুব খুশি মনে সে তার বাড়ির দিকে হাঁটতে থাকে। বাড়ি ফিরে সে তার স্ত্রীকে 5টি সোনার মুদ্রা দেয় এবং সোনার মুদ্রা পেয়ে তার স্ত্রী খুব খুশি হয়। তার হৃদয় আনন্দে নাচতে শুরু করে এবং তারপর রামগোপাল তার স্ত্রীকে সবকিছু বলে যা সাধু রামগোপালকে বলতে নিষেধ করেছিলেন। কারণ রামগোপালের স্ত্রী রামগোপালের হাতে 5টি চকচকে সোনার মুদ্রা দেখার সাথে সাথেই রামগোপালকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, জোর করে বলতে শুরু করলেন যে বলো তুমি এই 5টি সোনার মুদ্রা কোথা থেকে পেলে? কে দিয়েছে তোমাকে এই স্বর্ণ মুদ্রা? তখন রামগোপাল তার স্ত্রীকে সবকিছু খুলে বলেন। রামগোপাল তার স্ত্রীর কাছে কিছুই লুকান না, তিনি তাকে সবকিছু খুলে বলেন। কিন্তু রামগোপাল এটাও জানতেন যে তার স্ত্রী স্বভাবতই ভুলে যান। তিনি তার প্রতিবেশীদের কাছে সবকিছু খুলে বলেন, যে কেউ তাকে জিজ্ঞাসা করলে তিনি তাকেই বলে দেন। কিন্তু সেসব ভুলে গিয়ে রামগোপাল তার স্ত্রীকে সবকিছু বলে দেয়। বন্ধুরা, এইভাবে কিছুদিন যেতে লাগলো। রামগোপাল প্রতিদিন সেই গাছটির কাছে যেত এবং গাছটির কাছ থেকে 5টি সোনার মুদ্রা চাইত, আর গাছটি তাকে 5টি সোনার মুদ্রা দিত, আর সে সোনার মুদ্রা নিয়ে বাড়ি ফিরে আসতো। তারপর একদিন রামগোপাল অবশেষে সেই গাছের কাছ থেকে 1000 সোনার মুদ্রা চেয়ে বসে এবং রামগোপাল যখনই গাছ থেকে 1000 সোনার মুদ্রা চায়, ঠিক সেই মুহূর্তে সোনার মুদ্রায় ভরা একটি বস্তা আবির্ভূত হয় এবং রামগোপাল তার ঘোড়ার পিঠে সোনার মুদ্রা ভর্তি বস্তাটি রেখে বাড়িতে নিয়ে আসে। সেই স্বর্ণ মুদ্রা এবং পণ্ডিত সাধুর আশীর্বাদ পেয়ে রামগোপাল খুব অল্প সময়ের মধ্যেই খুব ধনী হয়ে ওঠেন এবং খুব সমৃদ্ধ হয়ে ওঠেন। রামগোপাল সেই শেঠের চেয়েও বেশি উন্নতি করেন যার কাছে তিনি কাজ করতেন, এবং যে তাকে কাজ থেকে বরখাস্ত করেছিল রামগোপাল তার চেয়েও ধনী হয়ে উঠেছিলেন। বন্ধুরা, এইসব দেখার পর রামগোপালের সমস্ত গ্রামবাসী এবং প্রতিবেশীরা হতবাক হয়ে যান এবং তারা সকলে ভাবতে লাগলেন যে এই নিরীহ রামগোপাল, যিনি এত সময় ছোট কাজ করতেন, তিনি এত ধনী কিভাবে হলেন? এটা কি ঘটছে? সে এত অর্থ কোথা থেকে পাচ্ছে? তার চারপাশের সকল মানুষ, গ্রামের লোকেরা তাকে ঈর্ষা করতে শুরু করলো। যখনই কেউ রামগোপালকে জিজ্ঞাসা করত, তুমি এত তাড়াতাড়ি এত ধনী কিভাবে হয়ে গেলে, তখন রামগোপাল কাউকে সত্য বলতেন না। কারণ রামগোপাল জানতেন যে পণ্ডিত সাধু তাকে গাছটি সম্পর্কে বলতে নিষেধ করেছিলেন। কিন্তু সেই গ্রামবাসীরা, সেই প্রতিবেশীরা খুব চালাক ছিল। রামগোপালকে বাদ দিয়ে তারা রামগোপালের স্ত্রীর কাছে
এই বিষয়টি জিজ্ঞাসা করতে শুরু করলেন। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে রামগোপালের স্ত্রী খুব ভোলা ভালা স্বভাবের ছিলেন। তার মনে কিছুই লুকিয়ে রাখতে পারতেন না। তাই রামগোপালের স্ত্রী প্রতিবেশী এবং গ্রামবাসীদের কাছে সবকিছু বলে দিলেন যে আসলে তার স্বামী এত অর্থ কোথা থেকে পেল। রামগোপালের স্ত্রী এইসব কথা সকলকে বললেন। আর যখন রামগোপাল আবার একদিন অর্থ নিতে সেই গাছটির কাছে যায়, তখন সেই গাছটি রামগোপালকে কিছুই দেয় না। এরপর রামগোপাল অনেক চেষ্টা করে, অনেকবার চায়, কিন্তু সেই গাছটি রামগোপালকে কিছুই দেয় না। রামগোপাল হতাশ হয়ে তার বাড়িতে ফিরে আসে এবং এই ঘটনাটি নিয়ে খুব বেশি চিন্তা করেন না। রামগোপাল পরের দিন আবার সেই গাছের কাছে আসে এবং সেই দিন রামগোপাল কয়েক ঘন্টা ধরে সেই গাছ থেকে চাইতে থাকে, কিন্তু সেই গাছ থেকে কিছুই পায় না। তখন রামগোপাল আরও হতাশ হয়ে পড়েন। হতাশ হয়ে সে তার বাড়ির দিকে হাঁটা শুরু করে। বাড়ি ফিরে রামগোপাল তার স্ত্রীকে বলেন যে ভাগ্যবান, আজ যখন আমি সেই গাছের কাছে অর্থ চাইলাম, গাছটি আমাকে কিছুই দিল না। আমি ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করলাম, চাইতে থাকলাম, কিন্তু গাছটি আমাকে কিছুই দিল না। রামগোপাল বললেন যে তুমি গাছটির ব্যাপারে কাউকে বলনি তো? তখন রামগোপালের স্ত্রী রামগোপালকে বললেন, হে স্বামী, যখন গ্রামবাসীরা আমাকে জিজ্ঞাসা করছিল তোমার স্বামী এত অর্থ কোথা থেকে পেল, তখন আমি সবাইকে বলেছিলাম যে এত অর্থ কোথা থেকে আসছে। তার স্ত্রীর কাছে এই কথা শোনার পর রামগোপাল বুঝতে পারেন যে এইসব তার স্ত্রীর কারণেই হচ্ছে। এরপর রামগোপাল তার স্ত্রীর ওপর খুব রেগে যান এবং তাকে অনেক বকাঝকা করেন এবং তারপর কোনোভাবে তাদের দিন কেটে যেতে থাকে। এমন করে অনেক দিন কেটে যায়। রামগোপালের সব অর্থ শেষ হতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই রামগোপাল আবার ধনী থেকে দরিদ্র হতে শুরু করেন। একজন রাজা দরিদ্র হতে শুরু করে। আর কয়েকদিনের মধ্যে রামগোপালের একই অবস্থা হয়ে যায়। রামগোপালের বাড়িতে যখন খাওয়ার জন্য একটি দানাও অবশিষ্ট ছিল না, সেই দিনগুলি তার কাছে আবার ফিরে আসে। আবার সে এক রাতে যখন রামগোপাল, তার স্ত্রী এবং সন্তানরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে যায়, রামগোপাল তার স্ত্রীকে বকতে শুরু করে, তার উপর রেগে যায় এবং তাকে বলে, হে ভুলে যাওয়া মহিলা, এগুলো সব তোমার কাজ, এসব তোমার কারণেই হয়েছে। কারণ আমি যদি তোমাকে না বলতাম তাহলে আজ আমাদের এই দিনটি দেখতে হতো না। তার পরের দিন রামগোপাল আবার সেই সাধুর খোঁজে বনে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও রামগোপাল সেই সাধুকে দেখতে পায় না। রামগোপাল কয়েক ঘন্টা ধরে সাধুর খোঁজে সময় ব্যয় করেন এবং অনেক কঠোর পরিশ্রম আর ঘন্টার পর ঘন্টা খোঁজার পর রামগোপাল আবার সেই সাধুকে দেখতে পান। সাধুকে দেখে রামগোপাল তৎক্ষণাৎ তার কাছে যান এবং তার পায়ে পড়ে কাঁদতে শুরু করেন। সে অনুনয় বিনয় করে বলতে শুরু করেন যে হে গুরুদেব, আমি কি ভুল করেছিলাম যার জন্য আপনি আমার উপর রাগ করেছেন? আপনি আমার দাতা, আপনি আমার স্রষ্টা। হে ঈশ্বর, আমার ভুল ক্ষমা করুন। আমি যে ভুলই করে থাকি না কেন আমাকে ক্ষমা করুন। কারণ গুরুদেব, আমার একটা ভুলের কারণে আজ আমার বাচ্চারা আবার ক্ষুধার্ত ঘুমাচ্ছে। হে গুরুদেব, ওদের কি দোষ? আমার বাচ্চারা ক্ষুধার্ত রয়েছে। হে গুরুদেব, দয়া করে আমাকে সাহায্য করুন। এরপর ঋষি রামগোপালের দিকে তাকিয়ে রামগোপালকে বলেন যে রামগোপাল, যদি এই কারণেই তুমি এত অনুরোধ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজ আমি তোমাকে 3টি কথা বলতে যাচ্ছি, যা হলো জীবনে ভুল করেও প্রতিটি পুরুষের তার স্ত্রীকে এই 3টি কথা বলা উচিত নয়। যে পুরুষ তার স্ত্রীকে এই 3টি কথা বলে সেই পুরুষ তার জীবনে চিরকাল অসুখী, চিন্তিত এবং দরিদ্র রয়ে যায়। এরপর সাধু বলেন, রামগোপাল, যদি তুমি আজ থেকেই এই 3টি জিনিস তোমার জীবনে বাস্তবায়ন করো তাহলে তুমি আবার ধনী হয়ে উঠবে। তোমার দারিদ্র, তোমার দুঃখ দূর হয়ে যাবে আর তোমার কাছে ঠিকমতো অর্থ আসতে শুরু করবে, ঠিক তেমন ভাবেই যেমনটা তুমি আগে পেয়েছিলে। সাধু রামগোপালকে প্রথম কথাটি বলতে গিয়ে বলেন, প্রথমত কোনো পুরুষেরই তার স্ত্রীকে তার উপার্জনের উৎস এবং আয়ের উৎস বলা উচিত নয়, এটি লুকিয়ে রাখা উচিত। কারণ যদি তুমি কোনো মহিলাকে, এমনকি যদি সে তোমার স্ত্রীও হয়, তোমার আয়ের উৎস এবং তোমার উপার্জনের উৎস বলো, তাহলে সে উপার্জিত অর্থ ব্যয় করা বন্ধ করে দেবে। অর্থাৎ এটি তোমাকে সেই অর্থ একেবারেই খরচ করতে দেবে না এবং তোমার আয়ের উৎস সম্পর্কেও সবাইকে জানিয়ে দেবে। সে তার চারপাশের লোকদের কাছে বলে দেবে প্রশংসা এবং খ্যাতি পাওয়ার জন্য। এতে কেবলমাত্র সেই পুরুষই সম্মান হারাতে বাধ্য হবে। বন্ধুরা, রামগোপালের স্ত্রী
যেভাবে গ্রামবাসীদের তার আয়ের উৎস সম্পর্কে বলেছিলেন, একইভাবে কোনো পুরুষেরই তার আয়ের উৎস সম্পর্কে তার স্ত্রীকে কখনো বলা উচিত নয়। দ্বিতীয় কথা হলো, কোনো পুরুষেরই তার দুর্বলতা কি তা তার স্ত্রীর কাছে কখনো বলা উচিত নয়। কারণ যদি কোনো পুরুষ তার স্ত্রীর কাছে তার দুর্বলতা সম্পর্কে বলে, তাহলে সেই ব্যক্তি নিজেই সমস্যায় পড়ে, সে নিজেই ফেঁসে যায়। কারণ যদি তোমার স্ত্রীকে তোমার দুর্বলতার কথা বলো, তাহলে সে তোমার দুর্বলতাটা ধরে ফেলবে, বারবার তোমাকে ঠাট্টা করবে, সে তোমাকে দুঃখ দেবে এবং এমনও হতে পারে যে তোমার কাছ থেকে তার কাজ করিয়ে নেওয়ার জন্য সেই মহিলা তোমার দুর্বলতার সুযোগ নিতে পারে। আর যদি তুমি তোমার স্ত্রীর কাছে তোমার দুর্বলতা প্রকাশ করো, তাহলে পরবর্তী জীবনে তুমি সবসময় এর জন্য অনুতপ্ত থাকবে। তাই কোনো পুরুষেরই তার স্ত্রীর কাছে তার দুর্বলতা প্রকাশ করা উচিত নয়। তৃতীয় বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে সাধু মহারাজ বলেন, তার জীবনে হওয়া অপমানের কথা তার স্ত্রীকে কখনো বলা উচিত নয়। অর্থাৎ যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তার জীবনে কোনো এক সময় হওয়া অপমানের ব্যাপারে বলে, তাহলে সেই স্ত্রী যে কোনো ছোটোখাটো বিষয়ে, যে কোনো ছোটোখাটো ঝগড়ার ক্ষেত্রেও সে তাকে হয়রানি করবে, সেই অপমানের কথা বলে এবং উল্লেখ করে তোমাকে অপমান করবে। সে বারবার সেই অপমানজনক কথাটি উল্লেখ করে তোমাকে বাধ্য করবে। যেহেতু নারীরা ধর্ম এবং কর্মের দ্বারা আবদ্ধ থাকে, তাই তাদের সকলেরই নিজস্ব আকাঙ্ক্ষা তাদের নিজের মনের মধ্যে লুকিয়ে থাকে, আর সাধারণত তারা তাদের চিন্তা ভাবনা অন্যদের কাছে প্রকাশ করে ফেলে। অতএব যদি ভুল করেও তুমি তোমার স্ত্রীকে তোমার অপমানের কথা বলো, তাহলে তুমি অবশ্যই সমস্যায় পড়বে। অতএব এই তিনটি জিনিস কখনো তোমার স্ত্রীকে বলা উচিত নয়, এমনকি ভুল করেও নয়, তাতে যাই ঘটুক না কেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।